সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনদরদী গরিবের বন্ধু বিশিষ্ট সমাজসেবক জনাব আমজাদ চৌধুরী। তিনি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমার ভাই তোমার ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, আমার ভাই তোমার ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভারত চৌধুরী তার জীবন যৌবন বিসর্জন দিয়ে সংগ্রাম করে গেছেন। আমি তার উত্তরসূরি আমজাদ চৌধুরী, রাফাত চৌধুরীর যোগ্য সন্তান হয়ে আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমি এবারের নির্বাচনে জয়ী হই তাহলে অত্যাচারী জুলুমবাজ রাশেদ খানদের হাত থেকে এই এলাকার জনগণকে মুক্ত করতে আমাকে যদি জীবন দিতে হয় আমি এক কদমও পিছপা হব না। থামুন, থামুন আপনারা, থামুন, থামুন আপনারা। এবারের নির্বাচনে জেতার জন্য ভুয়া জনদরদী ওই আমজাদ চৌধুরী আপনাদের অনেক আশা ভরসা দিয়ে মিষ্টি কথা বলে আপনাদের মন জয় করার চেষ্টা করবে, কিন্তু আপনারা তার কথায় ভুলবেন না। ও মিথ্যাবাদী, প্রতারক। জনসেবার নামে সে মানুষকে অনেক ধোঁকা দিয়েছে। এবারের নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এলাকার জনগণের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। অতীতে খান পরিবারের কারণে আপনাদের মনে যে দুঃখ দুর্দশা তৈরি হয়েছে তা আমি দূর করে দেব। আমার ভাই তোমার ভাই, রাশেদ ভাই, রাশেদ ভাই, সবাই লাইন ধরে যাও। চল চল নাম জসিম। দেন। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, রাশেদ খানরা কোনোদিন আমজাদ চৌধুরীর সাথে নির্বাচনে জিততে পারে নাই, আজও পারবে না। তাই যেন হয় মেম্বার। তুই যাই বলিস দোস্ত, আমার মনে হয় এইবারও নির্বাচনে রাশেদ খানরা জিততে পারবে না। হদোস তুই ঠিকই কইছস, রাশেদ খান অর্ধেক ভোটে পাবে না, সব ভোটে আমজাদ চৌধুরী বাসি পড়বে। আমজাদ চৌধুরী হলো আমাদের গ্রামের আশীর্বাদ, আর ওই রাশেদ খানরা হলো অত্যাচারী জুলুমবাজ। ঠিক, তাই আমজাদ চৌধুরীকে আমাদের ভোট দেওয়া উচিত। ঠিকই কইছেন, ঠিকই কইছেন কথা। নির্বাচনের খবর বল। ভাইজান, খবর খুব খারাপ। আমজাদ চৌধুরী বিপুল ভোটে এগিয়ে আছে। না, আমি বেঁচে থাকতে আমার চিরশত্রু আমজাদ চৌধুরী এই গ্রামের চেয়ারম্যান হবে তা আমি কিছুতেই মেনে নেব না। যা, সব আগুন লাগিয়ে দে, ভোট বাক্স লুট করে নে, যা। ওকে ভাইজান। ভাইজান, কি হয়েছে সাজ্জাদ? সর্বনাশ হয়ে গেছে ভাইজান। খানের লোকেরা বোম ফাটিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে। এখন আমরা কি করবো ভাইজান? না, আমি নির্বাচন বানচাল হতে দেব না। এই যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেয়। ঠিক আছে ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইজান, শান্ত, শান্ত, ভাই, ভাই, এগিয়ে আয় ভাই, এই কে কোথায় আছিস? এদিকে আয়। ভাই, 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 আমার কথা বল ভাই। তুই মরতে পারিস না ভাই, তুই মরতে পারিস না। কাঁদিস রে ভাই, চোখের পানি মুছে ফেল, চোখের মধ্যে আগুন জ্বালা। যে আগুনে আমি আমজাদ চৌধুরীর বংশ নির্বংশ করে দেব, প্রতিশোধ নেব। আমি খুনের বদলে খুন আর লাশের বদলে লাশ চাই। থাক মা থাক, আর বাবুকে ভাইজান, আম্মাজান, এবার আমাদের যেতে দিন। খুব সাবধানে যাবে। শরীফ খান পাগলা কুত্তা হয়ে আছে, যে কোনো সময় যে কোনো স্থানে আঘাত আনতে পারে। আপনি ভাববেন না ভাইজান, ওদের বিরুদ্ধে মোকাবেলা করার সাহস আমার আছে। বাবাজি, তোমাদের বাড়িতে না গেলেই কি নয়?
আর কয়টা দিন এখানে থেকে গেলে হতো না? আম্মা যান, ভাইজানের নির্বাচন তো শেষ, তাছাড়া আমাদেরকে যেতেই হবে, না গেলে জমির ফসলগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ ভরসা। রাজু, ওদের এগিয়ে দিয়া এসো। আসি আম্মা যান। এসো। আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, তরে মারার জন্য ওরাই যথেষ্ট। কিন্তু কেন আইছি জানোস? তুই আমার ভাইরে নিজের হাতে মারছস, তোর মরণ আমি নিজের চোখে দেখুম, আমি তোরে নিজের হাতে মারুম। হইয়া বাইচা থাকার পাইয়া মইরা যাওয়া অতি উত্তম। রাশেদ খান, তুই আমার বোন আর বোনের স্বামীর জীবন কেড়ে নিয়েছিস, কিন্তু আমি শুধু তোর জীবনই না, তোর বংশের সবার জীবন আমি কেড়ে নেব। দাঁড়াও, অনুমতি ছাড়া চৌধুরী বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? না মানে অফিসার, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে এক পাকিস্তানি মেজর অনুমতি ছাড়া এ বাড়িতে জোর করে ঢুকেছিল। আমার স্বামী তাকে ওখানেই পুঁতে রেখেছিল। আমজাদ চৌধুরী, এ হচ্ছে আমার বড় ছেলে আমজাদ চৌধুরী। সাজ্জাদ চৌধুরী, আর এ হচ্ছে আমার ছোট ছেলে সাজ্জাদ চৌধুরী। বিপ্লব, আর এ হচ্ছে আমার বড় নাতি বিপ্লব চৌধুরী। বলো, কি বলতে চাও? আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? শান্তির প্রস্তাব। না, খান রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়েছে, তাতে শান্তি আনতে রক্তের বন্যা লাগবে অফিসার। খানদের সাথে অনেক নিরীহ গ্রামবাসীরও রক্তের বন্যা বয়ে যাচ্ছে চৌধুরী সাহেব।
কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে যাচ্ছে, কত বোন তার ভাইকে হারাচ্ছে। চৌধুরী সাহেব, দয়া করে শান্তি প্রস্তাব আপনি মেনে নিন। আপনার বাবা মরহুম রাফাত চৌধুরী শান্তির জন্য জীবন দিয়েছিলেন। আজ শান্তির খুব দরকার। না অফিসার, না। আকাশ থেকে ঝরে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে, সমুদ্রের পানি শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে, কিন্তু এই খানদের সাথে কোনো শান্তি হতে পারে না। শান্তির ভাষা একটাই, বন্দুকে নল। বাবা আমজাদ, তোর জিদকে একটু প্রশমিত কর বাবা। গোলাপের পাপড়ি কোনোদিন বসে না, শান্তি আসে না। আর আমি কারো বুক খালি হতে দেব না। একবার চেষ্টা করে দেখতে দোষ কি বাবা? যান অফিসার, শান্তির প্রস্তাব নিয়ে যান। এটা আমার নির্দেশ। আমার মায়ের নির্দেশ আমি কোনোদিন অমান্য করতে শিখিনি। যান অফিসার, আমি শান্তি প্রস্তাবে রাজি আছি। না অফিসার, না, শান্তি আমি চাই না। আমি চাই রক্ত, রক্ত। চৌধুরীদের রক্তের সৈলাব দেখতে চাই এই গ্রামের মাটি। এই গ্রামে রক্তের এমন বন্যা বইবে যে বন্যায় চৌধুরী বংশকে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নেই অফিসার, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে আপনার রক্ত দিয়েই। এতদিনে তুই একটা ভালো বুদ্ধি দিয়েছিস ছোট। যান অফিসার,